হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রেডি হয়ে নিচ্ছিলাম এক জায়গায় যাবো বলে, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো তোমরা নিশ্চয়ই ভিডিওর শুরুতেই বুঝতে পেরেছো। তো শুধু আমি একা না, বাবা মাও রেডি হয়ে নিচ্ছিল যাবে বলে, আর একটা কাকুও গিয়েছিল আমাদের সাথে। তো আমরা দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে মায়াপুর যাব বলে। আর রাস্তা যেহেতু খুবই ভালো ছিল, তো তাই জন্য আমাদের বেশিক্ষণ টাইমও লাগেনি মায়াপুর পৌঁছতে। আমি আমার গাড়িতে একটু চুপচাপই ছিলাম, বেশি কথা বলছিলাম না। তো যেতে যেতে তারপরে কৃষ্ণনগরের কাছে এক জায়গায় আমাদের গাড়িটা দাঁড় করিয়ে আমরা একটা দোকানে একটু চা খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। তো চা খাওয়া হয়ে গেলে আমরা গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়ি। তো তারপর আধা ঘন্টার মধ্যে আমরা মায়াপুরে পৌঁছে যাই। তো ওখানে আমরা গাড়িটা পার্কিং করে নিই, যেখানে পার্কিং করার জায়গা সেইখানে আমরা গাড়িটা পার্কিং করে নিই। আর দেখতেই পাচ্ছ মন্দিরটা দেখা যাচ্ছে, আসলে এতটা উঁচু মন্দির, তো দেখা যায়, দূর থেকেও দেখা যায়। আর এটা হলো মায়াপুরে ঢোকার মেইন গেট। তো আমরাও ঢুকে পড়েছিলাম। তো আর এটা দেখতে পাচ্ছ, এটা হলো নতুন মন্দির তৈরি হচ্ছে, অনেক বছর ধরেই হচ্ছে, আর কবে যে রেডি হবে পুরোপুরি ভগবানই জানে সেটা। আর ভিড় ভালোই ছিল, অতটাও না, মানে মোটামুটি ভিড় ছিল। আর এখানেও না খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, ফুলের বাগান রয়েছে, অনেক গাছপালা রয়েছে, আর এখানে বসারও অনেক জায়গা রয়েছে। আর এটা দেখতে পাচ্ছ আর একটা মন্দির, নামটা আমার ঠিক মনে নেই, কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। আর এখন যেহেতু মানে দুপুরবেলা, মানে বিকেল বিকেল হচ্ছে, তো সন্ধ্যার পরে আবার এখানে লাইট জ্বালায়, তো সেটাও তোমাদেরকে পরে দেখাবো। লাইটিং থাকলে খুবই সুন্দর লাগে দেখতে জায়গাটা। আর এখন আমরাও যাচ্ছি হেঁটে হেঁটে মন্দিরে ঢুকবো বলে। আর সত্যি বলতে মায়াপুরে আমরা অনেকবার এসেছি, তো ওই জন্য আমরা সকালবেলা আসিনি। যারা সকালে আসে তারা অনেকক্ষণ ঘুরতে পারে, কারণ এখানে ভালো বাগান রয়েছে, তারপরে গোশালা রয়েছে, অনেক মন্দির রয়েছে, সেগুলো ঘোরার অনেক জায়গা রয়েছে। তো আমরা দুপুরে এসেছি, যেহেতু এর আগে আমরা অনেকবার ঘুরেছি এই জায়গাগুলো। আর এইখানে হলো থিয়েটার দেখার জায়গা। তো আমরা গতবার এসে এখানে থিয়েটার দেখেছিলাম, ওই জন্য আর এইবার ঢুকিনি। আর এখানে দেখছো কি সুন্দর করে সাজানো, এগুলো সন্ধ্যার পরে খুব সুন্দর লাগে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে খাওয়ার জন্য ছিল ডাবের জল আর আখের রস। আর ওইখানে দেখো আমার নামে ভবন, শ্রুতি ভবন। তো তারপরে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম আখের রস, আর খেয়ে নিয়ে তারপর হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। তো মন্দিরের ওখানে জুতো রেখে ঢুকতে হয়, ফোন নিয়েও ঢোকা যায় না, জুতো পরেও ঢোকা যায় না। তো কাউন্টারে জুতো রেখে আর মোবাইল ফোন জমা দিয়ে তারপরে আমরা মন্দিরে ঢুকে গিয়েছিলাম। তো মন্দিরে প্রবেশ করার পর আমরা কিছুক্ষণ বসে থেকে আমরা সন্ধ্যা আরতিটা দেখে তারপর বেরিয়ে পড়েছিলাম। তো সন্ধ্যা আরতিটা এবার খুব ভালোভাবে আমরা দেখতে পেয়েছিলাম। আর এখন আমরা বেরিয়ে পড়েছি মন্দির থেকে, বেরিয়ে পড়ে দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। তো চলো তোমাদের মন্দিরের আশেপাশে যে লাইটিংগুলো ওগুলোও তোমাদের দেখাই। আর দিনের বেলা যেটা আমরা দেখেছিলাম সেটাই এখন লাইট জ্বলছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা হলো এই থিয়েটারের সামনেটা, যেখানে দিনের বেলা আমরা দেখলাম। তো এখন লাইটগুলো জ্বলছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো দিনের বেলাতেও যেরকম সুন্দর লাগে ঘুরতে, তো সন্ধ্যার পরে অন্ধকার হয়ে গেলে এই লাইটের ডেকোরেশনগুলোর জন্য ঘুরতে খুবই সুন্দর লাগে। তো এর ভেতরেও কিছু কিছু দোকান রয়েছে, মানে জিনিস টিনিস কেনার জন্য, ড্রেস কেনার জন্য। তো আমরা একটু বেরিয়ে ঘুরে টুরে নিয়ে তারপরে আমরা ওখানে খেতে চলে গিয়েছিলাম, কারণ ওখানে অনেক খাবারের স্টল বসিয়েছিল, আর সবই কিন্তু নিরামিষ। তো আমরা খেয়েছিলাম হচ্ছে চিলি বেবিকর্ন খেয়েছিলাম, আর পাশের দোকানে বানাচ্ছিল ধোসা। তো ধোসাটা খাইনি, খেয়েছিলাম চিলি বেবিকর্নটা খেয়েছিলাম। আর ওখানে সমস্ত কিছুই কিন্তু নিরামিষ। আর মায়াপুরে হোটেল রেস্টুরেন্ট সবই আছে, কিন্তু সব খাবারই নিরামিষ পাবে তোমরা। আর এই দোকানে মহাপ্রসাদ কিনতে পাওয়া যায়। আর এই মন্দিরটা যে দেখছো, এটা আমরা গতবার এসে ঘুরে গিয়েছিলাম, ওই জন্য এইবার আর ঢুকিনি। আর এখানে দেখো লাইন দিয়ে প্রচুর দোকান রয়েছে, মানে ড্রেসের দোকান বলো কি জিনিসপত্র, ব্যাগ ট্যাগ যা যা হয় সব সমস্ত কিছু পাওয়া যায় এইসব দোকানে।
আর দুপুরে এখানে এসে যারা দুপুরবেলা মানে প্রসাদ খাবে মন্দিরে, তারা এই সমস্ত কাউন্টার থেকে টিকিট কেটে নিতে পারো। আর কাউন্টারের পাশে এখানে ছিল একটা ছোট্ট মন্দির, মানে এখানেও কীর্তন হচ্ছিল, আর ওপরে তো লেখাই রয়েছে যে হরিনাম সংকীর্তন হচ্ছিল। আসলে এখানে অনেক মন্দির রয়েছে, সারাদিন এসে ঘুরে দেখতে পারলে সব মন্দিরই দেখা যায়। তো আমরা এই ঠাকুরটা দেখে বেরিয়ে পড়েছিলাম, আর রাস্তার ওপরে ছিল অনেক দোকান, আর দোকানগুলো ড্রেসগুলো খুবই সুন্দর ছিল, আমার তো মনে হচ্ছিল কিনেই নি। তো আমরা মায়াপুরে তো ঘুরলামই, তো আমাদের ঘোরা হয়ে গেলে তো তারপর আমরা বাড়ি ফেরার পথে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেই রেস্টুরেন্টের নাম হলো মা দুর্গার রান্নাঘর। এটা হলো সম্পূর্ণ নিরামিষ একটা রেস্টুরেন্ট, আর খাবারের কোয়ালিটি খুবই ভালো। রেস্টুরেন্টটার বাইরে থেকে খুবই ভালো সুন্দর সাজানো গোছানো ছিল, আর এখানে একটা মন্দিরও আছে, আর দেখতে পাচ্ছ কত ফুল দিয়ে সাজানো এখানে। আর রেস্টুরেন্টের ভেতরটাও ভালোই ছিল, সুন্দর, আর দেখতেই পাচ্ছি এখানে দুর্গা ঠাকুরের একটা ছবি রয়েছে। তো আমরা গিয়ে বসে পড়ি টেবিলে, আর গিয়ে আমরা মেনু কার্ডটা চেক করে নিই যে কী কী রয়েছে খাবার। তো আমরা খাবারটা অর্ডার করার পর ওদের খাবারগুলো রেডি করতে করতে আমরা একটু ভেতরটা ঘুরে দেখছিলাম। আর রেস্টুরেন্টের বাইরের দিকটাও খুব সুন্দর বসার জায়গা ছিল, লাইট টাইট দিয়ে সাজানোই রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই রেস্টুরেন্টের সাথে একটা মন্দিরও ছিল, যেটা আমরা যাওয়ার আগেই বন্ধ করে দিয়েছিল, তাই আমরা দেখতে পাইনি। তো আমাদের খাবারটা টেবিলে দিয়ে দিয়েছে, আর আমরা নিয়েছিলাম প্লেন রুটি আর ভেজ তরকা, আর তার সাথে দিয়ে দিয়েছিল স্যালাড। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার গাড়িতে উঠে বাড়ি ফিরে আসি। আর রাস্তার লাইটগুলো রাত্রিবেলা কি সুন্দর লাগছে, তাই না? আর আমার তো রাত্রিবেলা গাড়ি চড়তে খুব ভালো লাগে। আর আমাদের আজকের দিনটা তো খুব ভালোই কাটলো, মায়াপুরটাও ভালোই ঘুরলাম, ঠাকুরের সন্ধ্যা আরতিটাও দেখলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।